নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। পোস্ট অফিসের তরফ থেকে পরপর দুটি রেজাল্ট প্রকাশিত হয়েছে। পোস্ট অফিসের তরফ থেকে যে দুটি রেজাল্ট প্রকাশিত হয়েছে, যারা যারা অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই কিন্তু সেই লিস্টের মধ্যে তোমাদের নাম আছে নাকি, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে নাকি অবশ্যই তোমরা মিলিয়ে নিতে পারো। এটা প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর, যেখানে তোমাদের ইউআর, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের লিস্টে নামের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চাকরি সংক্রান্ত বিভিন্ন অফিসিয়াল আপডেট সবার আগে কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের মাধ্যমে তোমরা জানতে পারবে। তোমরা অবশ্যই, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা অবশ্যই কিন্তু তোমরা যারা যারা জিডিএসে আবেদন করেছো তারা কত মাধ্যমিকে নাম্বার পেয়েছো, কত পার্সেন্ট মাধ্যমিকে নাম্বার পেয়েছো এবং কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু তোমরা উল্লেখ করবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি প্রথমে তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে তোমাদের কিন্তু শুধুমাত্র সেকেন্ড লিস্ট নয়, এখানে কিন্তু আরও কিন্তু তোমাদের অনেকগুলো লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 31/12/2024 অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের পরপর যতগুলো লিস্ট কিন্তু প্রকাশিত হওয়ার সবকটা লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাবে। এটা একদম তোমরা নিশ্চিন্তে থাকো। এবং তোমাদের আরেকটা কথা বলছি যে তোমরা যারা যারা ডিভির জন্য যারা যারা কনফার্ম যে এই সেকেন্ড লিস্টে তোমাদের নাম থাকবে, তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা ডিভির জন্য যেসব ডকুমেন্টসগুলো তোমাদের রেডি রাখতে হবে। তোমরা অনেকে কিন্তু বলছো যে স্যার প্যান কার্ড কি লাগবে, আমি আগেই বলে দিয়েছি, আবার এখন বলে দিচ্ছি যে প্যান কার্ডের কিন্তু কোনো প্রয়োজন নেই, কোনো প্যান কার্ডের দরকার নেই। তোমার যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ হলেই কিন্তু হয়ে যাবে। যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে তখন কিন্তু তোমাদের পোস্ট অফিসে যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু রীতিমতো তোমাদের সাথে কোঅপারেট করবে, কারণ জানে যে এখানে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, তো 18 বছরের একটা স্টুডেন্টও থাকবে আবার 40 বছরের স্টুডেন্টও থাকবে। তো সেরকমই কিন্তু তারা তোমাদের সঙ্গে সব রকমের কিন্তু কোঅপারেট করবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। কম্পিউটার সার্টিফিকেটের কোনো ম্যান্ডেটারি নয়। কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, তোমাদের এক্সট্রা যদি কোনো ডকুমেন্টস থাকে, আমি বারবার বলছি দেখো, এক্সট্রা যদি কোনো ডকুমেন্টস যদি থাকে তোমরা অবশ্যই কিন্তু সেটা নিয়ে যেতে পারো, কিন্তু সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যদি থাকে নিয়ে যেতে পারো, অসুবিধা কিছু হবে না। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি ডকুমেন্টস কী কী লাগবে ঠিক আছে, সেই রিলেটেড যদি একটা কমপ্লিট ভিডিও চাও সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। তোমরা জাস্ট চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করে দেখে নেবে, সেখানে কিন্তু তোমরা ডিভি রিলেটেড মানে জিডিএসের জন্য ডিভিতে কী কী ডকুমেন্টস লাগবে সেটার জন্য একদম কমপ্লিট একটা ভিডিও আছে। সেই ভিডিওটা দেখলে তোমাদের ব্যাপারটা পুরো কনফার্ম হয়ে যাবে যে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। এবং আর একটা কথা বলে রাখি, যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের 2 কপি সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে, আর অরিজিনাল তো সঙ্গে নেবেই, ঠিক আছে। তো এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। এটা একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য, যেটা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এবং তোমাদের 9/9/2024 এখানে যারা যারা ডাটা স্কিল টেস্ট দিয়েছিলে তাদের জন্য কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ যে লিস্ট অফ দ্য কোয়ালিফাইড জিডিএস ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কিন্তু যারা ডিএসটি পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট এখানে প্রকাশিত হয়েছে। এবং তোমাদের প্রত্যেকের কিন্তু নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকের নাম কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি, ইউআর ক্যান্ডিডেট, ঠিক আছে। প্রত্যেকের কিন্তু নামের তালিকা তোমরা একটু স্ক্রল করে দেখে নিতে পারো, ঠিক আছে। যারা যারা তোমরা ডিএসটি দিয়েছিলে তাদের জন্য কিন্তু নামের তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এইখানে তোমরা প্রত্যেকটি কিন্তু তোমাদের নামের তালিকা একদম লম্বা লিস্ট আছে, ঠিক আছে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিলে যে স্যার আমরা তো দিয়েছিলাম ডিএসটি পরীক্ষা, কিন্তু আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, অর্থাৎ বুঝতেই পারছো প্রত্যেকটি স্টেট ওয়াইজ, আমি এর আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও দেখিয়েছি, প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু এই যে রেজাল্টগুলো প্রকাশিত হচ্ছে, এই রেজাল্টগুলো প্রকাশিত হওয়ার মানে হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সি, এই যে পরবর্তী যারা যারা প্রমোশন পেয়ে জিডিএস থেকে যারা প্রমোশন পেয়ে যারা আপার পোস্টগুলোতে চলে যাবে, এবার এই জিডিএসের জায়গা খালি হয়ে গেল। এই খালি হয়ে যাওয়ার ফলে যারা নিউ জিডিএস থেকে যারা রিক্রুট হবে তারা কিন্তু এই খালি জায়গাটাকে পূরণ করবে। এবার এই খালি জায়গা পূরণ করার পরে আবার যারা প্রমোশন নিয়ে যারা আপার পোস্টে চলে যাবে, তারপরে হচ্ছে আবার তোমাদের নতুন একটা রিক্রুটমেন্ট তোমাদের
বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেটা 2025-এ তোমাদের প্রকাশিত হবে। অর্থাৎ বুঝতে পারছো, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু সিরিয়ালিভাবে হচ্ছে এবং প্রতি বছর তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। এটাই সবথেকে ভালো সুযোগ তোমাদের জন্য। তো এটাই তোমাদের বলবো যে এখানে লিস্টে যারা যারা নাম এখনও পর্যন্ত দেখোনি, তো কালকেই যেহেতু প্রকাশিত হয়েছে, গতকাল যেহেতু প্রকাশিত হয়েছে, তো এটা অবশ্যই কিন্তু তোমাদের চেক করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা তোমাদের লিস্ট আছে, সেই লিস্টটাও আমি তোমাদের দেখাচ্ছি। যে লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের এই যে ডিএসটির এখানে দেখো তোমাদের ডেট অফ বার্থ দেওয়া আছে, ঠিক আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে এবং কারা কারা কোন ডেজিগনেশনে ছিল এবং কোন কোন ক্যাটাগরি থেকে আছে তাদের কিন্তু নামের তালিকা, পাশাপাশি কিন্তু তোমাদের রোল নাম্বারও কিন্তু দেয়া আছে। তোমরা প্লিজ এটাকে একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করে একবার দেখে নিতে পারো। এখানে মেল ফিমেল এবং কোন ডিভিশনে, ঠিক আছে, প্রত্যেকের কিন্তু এখানে নামের তালিকা কিন্তু দেয়া আছে এবং পাশাপাশি তোমাদের ডেট অফ বার্থ এবং সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আর একটা আপডেট, যেটা হচ্ছে পোস্ট অফিস তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে এখানে কিন্তু খুব তৎপরতার সাথে পোস্ট অফিস কিন্তু নিজেদের কাজগুলো কিন্তু করছে। অর্থাৎ এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে। তোমরা যারা যারা জিডিএসে যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, দেখো লিস্ট কিন্তু রাত্রিবেলাও প্রকাশিত হয়। অর্থাৎ আজকে আমি যে কথা বলছি বা ভিডিও তোমাদের দিচ্ছি, এই সময়ে কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে। তার জন্য আমি তোমাদের দুটো ডেট বলেছি, 10 তারিখ এবং 11 তারিখ। এই দুটো ডেটের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা আছে। যদি আজকের দিনে নাও হয়, তাহলে কিন্তু কালকে তোমরা রেজাল্ট কিন্তু কনফার্ম দেখতে পাবে, যে কোনো সময় কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে। এবার এখানের মধ্যে দুটো সংশয় আছে। একটা হচ্ছে যে হরিয়ানা, ঠিক আছে, তোমরা জানো যেহেতু হরিয়ানাতে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত করা হয়নি এবং জম্মু কাশ্মীরের রেজাল্ট কিন্তু এখনও মানে ফার্স্ট লিস্টেরই কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি। তো সেক্ষেত্রে যদি এই দুটো স্টেটের যদি সমস্যার জন্য যদি ওয়েট করে থাকে, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট বেরোতে কিন্তু দেরি হতে পারে। এবার সেটা কিন্তু ডিপেন্ড করছে পরবর্তী পর্যায়ে কি আপডেট আসে তার উপর। যদি যে কোনো আপডেট আসবে, অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করতে পারো। আর বাদবাকি যাবতীয় যা আপডেট আসবে সবার আগে তোমরা জানতে পেরে যাবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।